একটি ফসল উৎপাদন করতে গিয়ে একজন কৃষককে চারা রোপণ থেকে শুরু করে এই ফসল বাজারে বিক্রির আগ মুহূর্ত কতটা পরিশ্রম করতে হয়, যা আধুনিক দাসত্বকেও হার মানায়। কতটা পরিশ্রম করে এর ভিতরে পাখি টাকা ভরে বরবটি গাছ থেকে বরবটি এভাবে করে উঠায়। যখন উঠায় এর ভিতরে এই যে একটা মাচা দেওয়া রয়েছে, এই মাচার ভিতরের অংশটা অত্যন্ত একটি গুহার মতো, এবং এখানে উপর থেকে তাপমাত্রা অনেক বেশি এবং বাতাস চলাচল না থাকায় এখানে যখন বরবটি একটা একটা করে এভাবে তুলে আটিয়ে রাখতে হয়, তখন আসলে কৃষকের কিন্তু চরম একটি কষ্ট হয়। তো আধুনিকতার ছোঁয়ায় মাচা জাতীয় যে ফসল, যেখানে এই প্যাটার্নের চাষাবাদের কথা বলতেছে বর্তমান বিজ্ঞান, যাতে কৃষকের কাজ সরলীকরণ করা হয়, কিন্তু সেক্ষেত্রে কৃষক সে আধুনিকতায় না গিয়ে এখনো সে আধ্যাত্মিক আমলে মাচা পদ্ধতি কেন রয়েছে সে বিষয়ে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের প্রয়োজন এবং কৃষকদের উদ্বুদ্ধ করে প্রয়োজন। যখন এই প্যাটার্নকে মাচান করবে, তখন কৃষক দাঁড়িয়ে থাকে আসলে এই বরবটিটা তুলতে হবে। শত কষ্টের মাঝে এইভাবে আপনার বরবটি উঠায়া যখন বাজারে দেখে যে এই কৃষকের এই পণ্যের মূল্যের দাম থাকে না, তখন সেই দুঃখ দেখাবার আসলে কোন জায়গা থাকে না। এর ভিতরে একটি ভয়াবহ একটি গোয়ার মতো অবস্থান, এবং কৃষক যে পরিশ্রম করে এটা আসলে বাধ্য হয়ে এক প্রকার করে। এর ভেতরের অবস্থা অত্যন্ত ভয়াবহ, কারণ এর ভিতরে এখন জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড তাপাদাহ, চারদিক থেকে বাতাস আসছে না। এর ভিতর কিছুক্ষণ থাকার পরে গা ঘেমে যাচ্ছে, এবং সেই কৃষকের যে কঠোর পরিশ্রম তার দৃষ্টান্ত আসলে এরকম মাচার ভেতরে দিয়ে যখন ফসলটা সে উঠায় অর্থাৎ হারভেস্ট করে, তখন সেটা আসলে লক্ষ্য করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে অত্যন্ত কৃষক যে ঝড় বৃষ্টি সহ করে পরিশ্রম করে নিজের চাহিদা মেটানোর জন্য এক প্রকার দাসত্ব স্বীকার করে রাষ্ট্রের প্রতি আর দেশের বড় বড় মানুষদের প্রতি দাসত্ব স্বীকার করে আধুনিক সেই দাসপ্রথার মতো করে পরিশ্রম করে সেই ফসলটা ফলায় নিজে বেঁচে থাকার জন্য। আসলে সে বেঁচে থাকাটা যে পরিমাণ পরিশ্রম করে, সে পরিমাণ বেঁচে থাকার যেভাবে আধুনিক জীবনযাপন করার কথা, সম্পূর্ণ থেকে কিন্তু কৃষক কিন্তু আসলে বিচ্ছিন্ন। কৃষকের এই দুর্দশা আসলে দেখার কেউ নেই। সমস্ত রাষ্ট্রযন্ত্র যেন কৃষকদের থেকে বিমুখ হয়ে থাকে। যখন এই ফসলের দাম বৃদ্ধি হয়, তখন বিভিন্ন চ্যানেল টিভি এসে দেখায় যে কাঁচা বাজার সবজির দাম ঊর্ধ্বগামী, কিন্তু যখন এর দাম কম হয়, কৃষকের খরচ এবং পরিশ্রম বাদ দিয়ে যখন কৃষক লসের সম্মুখীন হয়, তখন আসলে কৃষকদের দেখার কেউ থাকে। কৃষক যখন ঋণ নিয়ে এই ফসলটা ফলিয়ে যথাযথ মূল্য না পায়, তখন ঋণের বোঝা নিয়ে, কষ্ট নিয়ে, ছেঁড়া জামা নিয়ে, ভেজা গন্ধ নিয়ে বেঁচে থাকে। ভালো থাকবেন। প্রতিটি কৃষক ফিরে পাক তার ন্যায্য অধিকার, এটাই হোক আমাদের অঙ্গীকার।